মুস্কান আলী সুন্দর নজম পরিবেশন করেছে। এখন আমাদের সম্মুখে আমরা আরেকটি ব্যাচ প্রদর্শন করব। এই সমস্ত শিক্ষার্থীরা আমাদের সম্মুখে যারা উপস্থিত হচ্ছে, বিভিন্ন বিষয় থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে প্রশ্ন করব। সারা বছরের অর্থাৎ 8 থেকে 9 মাসের ব্যবধানে যা কিছু শিক্ষা অর্জন করেছে তা আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদের বাচ্চারা কোরআনে কারীম থেকে শিক্ষা অর্জন করে। কোরআনে কারীমের সাথে দ্বীনের মৌলিক বিষয়গুলি যেমন কোরআন, দোয়া ও সুন্নাত, আকাইদ ও মাসাইল, ইসলামী তারবিয়ত ও ভাষা, এই 5টি বিষয়ের অধীনে মোট আমাদের বাচ্চারা 14টি বিষয় থেকে শিক্ষা অর্জন করে। কেবলমাত্র 1 ঘন্টার ব্যবধানে আমরা আমাদের একটাই ফিকির, আমাদের একটাই চিন্তা বা আমাদের একটাই আসল মুখ্য উদ্দেশ্য হলো এটাই যে আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআনে কারীমের জ্ঞানের সাথে সাথে দ্বীনের মৌলিক বিষয়গুলি কিভাবে শিক্ষা অর্জন করবে তা সম্পূর্ণভাবে আমরা আমাদের বাচ্চাদের প্রতি আমরা খেয়াল রাখে থাকি। তো সর্বপ্রথম আমরা আমাদের বাচ্চাদের, সকলে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা কোরআনে কারীমকে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকি। তো সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটি আয়াতে কারিমা নাযিল করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। यकीनन हमने कुरान करीम को आसान बनाया समझने वालों के लिए है कि दुनिया के अंदर इस कुरान करीम को समझे। एजন্য আল্লাহ তাআলা তিনি অপর একটি আয়াতে বলেন, ওয়ারাতিল কুরআন তারতিলা, কোরআনে কারীমকে তিলাওয়াত করো তারতিলান। যেমন আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমকে বিশ্বের বুকে, এ ধরার বুকে আমি নাযিল করেছি। এজন্য সম্পূর্ণ কোরআনে কারীমকে তার হুকুকের প্রতি, তার আদায়গি, তার মাখারিজের প্রতি লক্ষ্য রেখে আমরা যদি তিলাওয়াত করতে চাই তো শর্ত হলো তার জন্য আরবিক গ্রামার, অর্থাৎ যেটা আরবি পরিভাষায় যাকে তাজবিদ বলা হয়, তো সেই তাজবিদের শিক্ষা আমাদের প্রত্যেককে অর্জন করতে হবে। তো আমরা সর্বপ্রথম প্রশ্ন করব, আলিফের কয়টি রূপ? আলিফের 3টি রূপ। মাশাআল্লাহ। জিমের কয়টি রূপ? জিমের 3টি রূপ। হিফজে সূরা থেকে প্রশ্ন করব, হিফজে সূরা কাকে বলে? কোরআনে কারিমে কোন সূরা মুখস্থ করাকে হিফজে সূরা বলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সূরা ফাতিহা শোনাও। সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দোয়া ও সুন্নাত থেকে আমরা আমাদের বাচ্চাদের প্রশ্ন করব, দোয়া ও সুন্নাত কাকে বলে? আল্লাহ তাআলার কাছে চাওয়াকে দোয়া এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সুন্নত বলে। মাশাআল্লাহ। খাওয়ার আগের দোয়া? খাওয়ার পূর্বে এই দোয়া পড়ব, বিসমিল্লাহ। প্রথমে দোয়া ভুলে গেলে কোন দোয়া পড়তে হয়? শুরুতে দোয়া ভুলে গেলে এই দোয়া পড়ব, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পানি পান করার সুন্নাত সমূহ? পানি পান করা সুন্নত 6টি। 1 ডান হাতে পান করা, 2 বসে পান করা, 3 দেখে পান করা, 4 বিসমিল্লাহ বলে পান করা, 5 3 শ্বাসে পান করা, 6 পান করার পর আলহামদুলিল্লাহ বলা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
আমরা আমাদের বাচ্চাদেরকে এভাবেই যতগুলি দোয়া ও সুন্নত আমরা আমাদের বাচ্চাদেরকে শিখিয়ে থাকি, সমস্ত দোয়া ও সুন্নত আমরা আমাদের বাচ্চাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা সুন্দরভাবে সেগুলো মুখস্থ করে এবং প্র্যাকটিক্যাল আপনাদের সম্মুখে যেমন দেখাচ্ছে এভাবেই দেখিয়ে থাকি। আকায়েদ ও মাসাইল থেকে আমরা আমাদের বাচ্চাদের প্রশ্ন করব। আকায়েদ হলো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান ব্যক্তি আকায়েদ থেকে যার্রা বরাবর সেই ব্যক্তি যদি সরে যায়, অর্থাৎ সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এই জন্য এত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি বিষয় আকায়েদ। তো এই আকায়েদের শিক্ষা আমরা আমাদের বাচ্চাদেরকে এই দিনিয়াত মুনাজ্জাম মাকতাবে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা এই জন্য শিখিয়ে থাকি যে আগের প্রজন্ম বাতিল শক্তি তাদেরকে আকায়েদ থেকে আকায়েদের শিক্ষা অর্জন করার পরে তাদেরকে ইসলাম থেকে খারিজ যাতে না করে দেয়, ইসলাম থেকে তারা পৃথকভ্রষ্ট না হয়ে যায়, এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে আকায়েদের শিক্ষা দিয়ে থাকি। সর্বপ্রথম প্রশ্ন করব, আকায়েদ কাকে বলে? মানুষ যে সকল দিনই কথার উপর অন্তর দিয়ে বিশ্বাস রাখে তাকে আকাইদ বলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাসাইল কাকে বলে? শরিয়াতের ওই সমস্ত কথা যার মধ্যে আমলের পদ্ধতি অথবা তার শুদ্ধ অশুদ্ধের কথা আলোচনা করা হয় তাকে মাসাইল বলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কালিমায়ে তাইয়্যিবা শোনাও। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাসাইল কাকে বলে? তাকবীরে তাহরিমা কখন বলতে হয়? নামাজের কানে হাত তোলার সময় তাকবীরটা তাহরিমা বলতে হয়। ধীরে বলবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইসলামিক জ্ঞান থেকে আমরা প্রশ্ন করব আমাদের শিক্ষার্থীদেরকে, কোরআন কার গ্রন্থ? কুরআন আল্লাহ তাআলার গ্রন্থ। মাশাআল্লাহ। আমাদেরকে এবং চন্দ্র, সূর্য, পৃথিবী ও আকাশ কে সৃষ্টি করেছেন? আমাদেরকেও চন্দ্র সূর্য পৃথিবী ও আকাশকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জীবন মরণ কে দান করেন? জীবন মরণ আল্লাহ তাআলা দান করেন। সর্বশেষ নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আমাদের সিলেবাসের একটি অন্যতম পাঠ আরবি। তো আমি আমাদের বাচ্চাদের প্রশ্ন করব আরবি থেকে, পানি, মা, লবণ, মিলহুন, চিনি, সুক্কর, তরকারি, ইদাব, গোশত, লাহমুন, আলু, বাতাতিস, 6, সিত্তা, 7, সাবা 8, সামানিয়া 9, তিসা, 10। আশারা। উর্দু থেকে প্রশ্ন করব জিম সে, ওই একই। জিমের পেটে একটি নোক্তা হয়। দালে কি হয়? ডাল খালি হয়, রয়ের পরে কি হয়? রয়ের পরে যা হয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই সমস্ত শিক্ষার্থীরা আমরা যাদেরকে প্রশ্ন করলাম, এই সমস্ত শিক্ষার্থীরা এদেরকে এখনো ফাইনাল পরীক্ষা হয়নি। তো আমরা এই ব্যাচের দুজন ছাত্রের নাম ডাকবো, আগে চলে আসবে। বেস্ট অ্যাটেন্ডেন্স শেখ তানভীর, আগে চলে এসো। বেস্ট নামাজ আহান সিপাই, আহান। বেস্ট অ্যাটেন্ডেন্স শেখ তানভীর। জাযাকাল্লাহু খাইরান। বেস্ট নামাজ আহান সিপাই। জাযাকাল্লাহু খাইরান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সকলে সালাম দাও একসঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সকলে এদিক থেকে শান্তরা প্রাইজ নিয়ে নেমে যাও। আমরা প্রতিটা ব্যাচে আমরা বেস্ট অ্যাটেন্ডেন্স এবং বেস্ট নামাজ আমরা এই জন্য রেখে থাকি যে আমাদের বাচ্চাদেরকে শুধু পঠন পাঠন নয়, তার সঙ্গে চরিত্র গঠন, ইসলামের আদর্শে আদর্শিত কিভাবে হবে, তার জন্য আমরা
নামাজের প্রাইজ দিয়ে থাকি। প্রতিদিন বাড়িতে যে বাচ্চাদেরকে নামাজের ডায়েরি চেক করা হয়, শিক্ষক মশাই যখন ক্লাসে আমাদের বাচ্চাদেরকে ডায়েরি চেক করা হয় নামাজ এবং অ্যাটেন্ডেন্সের, তো তার জন্য আমরা বাৎসরিক পরীক্ষার ফলাফলে আমরা বাৎসরিক প্রোগ্রামে আমরা প্রাইজ এই জন্য দিয়ে থাকি যে তার পড়ার প্রতি আকর্ষণ থাকার জন্য, পড়ার প্রতি আগ্রহ বাড়ার জন্য আমরা প্রাইজ দিয়ে থাকি। এখন আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের শিক্ষার্থী গজল পরিবেশন করবে মারিয়া খাতুন। এখন আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে। কোরআনে কারীমের একটি অন্যতম সূরা সূরাতুল ইখলাস আমাদের সম্মুখে অনুবাদ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Check, hello. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান থেকে আপনার সাহায্য প্রার্থনা করছি। मैं पना मानता हूँ शैतान मादूद से। I seek refuge with Allah from rejected the shaitan. বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। शुरू अल्लाह के नाम से जो सब पर मेहरबान है, बहुत मेहरबान है। In the name of Allah, the most gracious, the most merciful. Kul huwallahu ahad. बोलूं তিনি আল্লাহ এক। के दो बात ये है कि अल्लाह अल्लाह से एक है। Say he is Allah, the knower and only. Allahu samad. अल्लाह मुकाबेखी। अल्लाह ही ऐसा है कि सब उसके मोहताज है, उस किसी का मोहताज नहीं। अल्लाह द इटर्नल एब्सोल्यूट। लाम यालिद। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। না उसकी कोई औलाद है, ना उस किसी की कोई औलाद है। He begotten not, nor is he begotten.